ভাই ও বোনেরা, আমরা আমাদের শিক্ষক নিয়োগের দাবিতে গতকাল রবিবার শাহবাগে আন্দোলন শুরু করেছিলাম। আমাদের কর্মসূচি ছিল যোগদানপত্র পাওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি। গতকাল আমরা সারাদিন রোদে ঘুরেছি, বৃষ্টিতে ভিজেছি। আমরা রোদ বৃষ্টি অপেক্ষা করে শাহবাগ স্থান ত্যাগ করি নাই। আমাদের 7 সদস্যের প্রতিনিধি টিম মাননীয় প্রতিমন্ত্রীর সাথে দেখা করেছে, শিক্ষা সচিবের সাথে দেখা করেছে। তারা আমাদেরকে নিয়োগ ব্যবস্থা সম্বন্ধে সঠিক ধারণা দিয়েছে, যার ফলে আমরা যে গুজবে ভয় পেয়ে আন্দোলনে নেমেছিলাম সেই গুজব গতকালই দূরীভূত হয়ে গিয়েছে। গতকাল আপনাদের মধ্যে কেউ কেউ চেয়েছিল গতকালই যদি প্রেস বিজ্ঞপ্তি আসে কর্মসূচি শেষ করে দেব, কিন্তু আমরা বলেছি না, আমরা আমাদের চূড়ান্ত যোগদান এর রোডম্যাপ পাওয়ার পর্যন্ত আমরা কর্মসূচি স্থগিত করব না। সেই প্রেক্ষিতে আজ সকালে আমরা আবারও স্থান ত্যাগ করে আমরা মনে করেছিলাম অধিদপ্তরই যোগ্য জায়গা এই দাবি আদায়ের জন্য। আমরা এই জন্য আজকের কর্মসূচি অধিদপ্তরে দিয়েছি। সেখানে আমরা সকাল থেকে এখন পর্যন্ত সবাই অপেক্ষা করতেছি। আমাদের অবস্থান কর্মসূচি এখনো চলমান রয়েছে। এখানে আমাদের দাবি ছিল, যেহেতু মন্ত্রী মহোদয় বলেছে আমাদের নিয়োগ ফেয়ার হয়েছে, সেটা আমাদের একটা বিজয় ছিল, ঠিক না? আজকে আমাদের দাবি ছিল আমাদের নিয়োগপত্র দিতে হবে এবং আজকের মধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন দিতে হবে। একটু আগে মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদের সেখানে সুনির্দিষ্ট তারিখের কথা আমরা উল্লেখ করেছিলাম। একটু আগে আমাদের মাঝে মন্ত্রণালয় থেকে সে সংবাদ বিজ্ঞপ্তিটি এসেছে। এটা আমাদের জন্য একটা চূড়ান্ত দলিল। যদিও আমাদের সম্পূর্ণ দাবি আদায় হয়নি, সেজন্য আমরা ব্যথিত, কিন্তু যেটুকু আমরা পেয়েছি সেটাও নেহাত কম নয়, ঠিক না? এই সংবাদ বিজ্ঞপ্তিটি আমাদের একটা চূড়ান্ত দলিল। যেমন একটা শক্ত দলিল ছিল আমাদের গোয়েন্দা রিপোর্টটি, আমরা আরো একটি দলিল সংগ্রহ করেছি যাতে কেউ আর কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। এখন আমাদের পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে, আমাদের মাননীয় ডিসি মহোদয় আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে সকাল থেকে। ডিসি মহোদয় আমাদেরকে 10 মিনিট সময় দিয়েছিল 10 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। আমরা ডিসি মহোদয়ের কাছ থেকে 20 মিনিট সময় নিয়েছি। আমরা বলেছি আমার প্রাণের শিক্ষকদের সাথে কথা না বলে আমরা চূড়ান্ত কর্মসূচির বিষয়ে কিছু জানাবো না। আপনাদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা এর মধ্যেই কেন্দ্রীয় কমিটির সাথে একটা দীর্ঘ আলোচনা করেছি 10 মিনিটের মতো। সেখানে প্রত্যেক অ্যাডমিন প্যানেল, আপনাদের মনোনীত অ্যাডমিন প্যানেল, সেখানে আলোচনার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আমাদের কার্যক্রম আমরা যতটুকু অ্যাচিভ করেছি সেটাতে আমরা কেউই সন্তুষ্ট নই। কিন্তু আপাত দৃষ্টিতে যেহেতু মন্ত্রণালয়ের কাজ এবং আমাদের নতুন সরকার ক্ষমতায়, তাদেরকে বিভিন্ন কাজের জন্য একটু সময় দেওয়া প্রয়োজন।